তুমি যা করতে হয় করো রূপমতি, হার মেনো না। আর এই যে এই নাও, এই দুটো সজারুর কাঁটা সঙ্গে রাখো, পথে তোমার কাজে আসবে। আচ্ছা, তোমাদের অনেক ধন্যবাদ গো। এত বড় সত্যিটা না বললে হয়তো আমি লড়াই করার জোরটাই পেতাম না। বেদকুমারকে আমি ভালোবাসি, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বাবার পরে ওই মানুষটা আমার জীবনে ছায়া হয়ে থেকেছে। আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে। জটিলা যতই মায়া প্রয়োগ করুক না কেন, আমি আমার ভালোবাসার জোরে ওকে ফিরিয়ে আনবই। আসি গো বন্ধু, তোমরা ভালো থেকো, কেমন? তত্তরি, চলো। এই মায়া ডালিম ফলের মধ্যে তুমি তোমার শত্রুকে দেখতে পাবে। একে ভালো করে দেখো দেবদত্ত, এই তোমার চরম শত্রু। একে যেন তেন প্রকারে তোমায় হত্যা করতে হবে। একে নিকেশ করাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য। রূপমতি, আর বেশি দিন তোমায় অপেক্ষা করতে হবে না। তোমার দেবদত্ত তোমার কাছেই ফিরে আসবে। তত্তরি, এখানে আমরা দুটো ঝর্ণার পথ দেখতে পাচ্ছি। একটা কালো ঝর্ণার পথ আর একটা বরফের ঝর্ণার পথ। সুখসারি আমাদের বলেছিল যে কালো ঝর্ণার পথ দিয়ে গেলে আমরা আবার মায়া কাননে ফিরে যাব। তাহলে এখন আমাদের কিন্তু বরফের ঝর্ণার পথ থেকে বেরোতে হবে। চলো। যাবার আগে দেখো ওই মূর্তি দুখানা। এমন জায়গায় দুখানা বরফের মূর্তি সাজানো কেন? অদ্ভুত না? এখানে তো সবই বরফের তৈরি তত্তরি। সেই বরফ থেকে হয়তো এই দুটো মূর্তি তৈরি হয়ে গেছে। এতে তো আশ্চর্যের কি আছে? মূর্তিগুলো বেশ সুন্দর, তাই না? কিন্তু এই মূর্তিগুলো না আমার বড্ড চেনা চেনা লাগছে। তুমি আবার এদের চিনবে কি করে? যাকে বাদ দাও, আমাদের যেতে হবে। চলো চলো। দাঁড়াও তো তত্তরি।
স্পন্দনের শব্দ শুনতে পাচ্ছি। তার মানে এই মূর্তিগুলোর প্রাণ আছে। এরা কারা? কেউ কি এখানে ওদের বন্দি করে রেখেছে নাকি? তার মানে এটা অরু আর অভিরাজ, সেই জন্যই আমার এত চেনা লাগছিল। কিন্তু ওরা এখানে এমন ভাবে মূর্তিতে পরিণত হলো কি করে? নিশ্চয়ই ওই জটিলা বা ওদের সাঙ্গ পাঙ্গগুলো এই কাজ করেছে। তত্তরি ওদেরকে এক্ষুনি উদ্ধার করতে হবে, এখান থেকে উদ্ধার করতে হবে ওদেরকে। কিন্তু কিন্তু কি করে আমি এই বরফ গলায় কি করবো তত্তরি? অরু, অভিরাজ, তোমরা একদম চিন্তা করো না, এই বরফ গলিয়ে আমি তোমাদের উদ্ধার করবোই। তো তোমরা দাঁড়াও। কিন্তু কিভাবে উদ্ধার করবো? কি না, এই অস্ত্র দিয়ে যদি বরফ গলাতে চাই, তাহলে যদি ওদের কোনোভাবে আঘাত লেগে যায়, না। কি করবে বন্ধু? কি নতুন বিপদ হলো? আমাদের তো খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে গুহার কাছে। কি করবো আমি সেটাই তো এখন বুঝতে পারছি না। এদিকে সূর্য উঠে গেলে বেদ কুমারের প্রাণ ওই ডালিম ফলের মধ্যে ঢুকে যাবে। তার মধ্যে অরু আর অভিরাজ, ওদেরকেও তো আমাকে মুক্ত করতে হবে। এত বাধা, এত বিপদ, কি করবো এখন আমি? সবকিছু হয়েছে ওই সর্বনাশী জটিলার জন্য। ওর জন্যই একের পর এক এত সর্বনাশ, এত বিপদের মধ্যে আমাকে পড়তে হচ্ছে। কি করবো কিছুই বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। শব্দের কম্পনে আর আমার এই তরবারির আঘাতে দুয়ে মিলিয়ে এই বরফে চিৎ ধরালো। তার মানে বরফের দেওয়ালে আঘাত করলে আর চিৎকার করলে শব্দ তরঙ্গ তৈরি হবে আর বরফে চিৎ ধরবে। তার মানে এই মূর্তির বরফগুলোতেও চিৎ ধরবে। আমাকে এক্ষুনি এই বরফের দেয়ালগুলোতে আঘাত করতে হবে। চির খাচ্ছে বরফের দেওয়ালে। কিন্তু গুহাও যে বড় তীব্রভাবে কাঁপছে, ভেঙে পড়বে না তো? ঠিক
আছিস তো? ঠিক আছিস তুই? হ্যাঁ অভিরাজ, অভিরাজ ঠিক আছো? ঠিক আছো তোমরা? ঠিক আছিস? ঠিক আছে আমি। তুই এনে থাকলে হয়তো বরফে হাঁটতে থাকতো। না না কিছু হবে না, তোদের কিছু হবে না, কিন্তু আমাদের তাড়াতাড়ি এই বরফের গুহা থেকে বেরোতে হবে। চারিদিকে বরফের দেওয়াল ভেঙে ভেঙে পড়ছে। এখান থেকে বেরোতে না পারলে আমরা সবাই এই বরফের গুহায় চাপা পড়ে মরে যাব। চলো চলো। বেরোবো কোন পথ দিয়ে? ওই পথ থেকে তোমরা যাও, ওইদিকে যাও। বলো যা যা। আমি আমার শত্রুকে শাস্তি দেব। কবে 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 আমি আমার শত্রুকে শাস্তি দেব? কবে আমি ওকে হত্যা করব? কবে কবে আমি 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 ওকে হাতের নাগালে পাবো? কেন 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 আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে? কেন কেন? এক নারীর প্রতিচ্ছবি দেখলাম আমি, কিন্তু কে কে সে? কে সে? রানী জটিলা? কে সেই নারী? কে সেই নারী? কে? না না, ওকে কিছুতেই রূপমতির কথা মনে পড়তে দিলে চলবে না। দেবদত্ত, যে নারীর প্রতিচ্ছবি তুমি দেখতে পাচ্ছ সে খুব শীঘ্রই তোমার সামনে আসতে চলেছে। তোমার মনের মানুষ। সে এসে গেছে খোকস রানী। দেবদত্ত, দেবদত্ত তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো দেবদত্ত? আমি স্বপ্ন দেখছি না তো? কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমি তোমায় বলেছিলাম না, তুমি যা হারিয়েছো তাও ফিরে পাবে। কিন্তু আমরা তো দেবদত্তকে মৃত অবস্থায় দেখেছিলাম। রূপমতি মানে দেবদত্তের প্রধান শত্রু। সে তো চেয়েছিল দেবদত্তকে মেরে ফেলতে, কিন্তু আমি ওকে বাঁচিয়ে এখানে এনেছি, আর এটাই সত্যি। বন্নি, তুমিও এখন আমার হাতের পুতুল। কুমারকে দিয়ে এমন ভাবে তোমার মাথা ঘুরিয়েছি যে তুমিও রূপমতিকে তোমার শত্রু আর প্রতিদ্বন্দ্বী ভাবো। দেবদত্ত, দেবদত্ত আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি তোমাকে চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার এতদিনের প্রতীক্ষা বৃথা যায়নি। এত বছর ধরে আমি তোমার ছবি মনে মনে এঁকেছিলাম, কিন্তু আমি তো জানতামই না তোমাকে কেমন দেখতে। এই গনগনে রাজ্য এত বছর যেমন তোমার অপেক্ষায় ছিল, তেমনি আমিও। কে কে কেই নেই। দেবদত্ত ওই তো সেই মেয়ে যার ছবি তোমার অবচেতনে ছিল, তোমার বাগদত্তা। জন্মের পর থেকে তোমাদের বিয়ের কথা ঠিক হয়ে আছে। বন্নি তোমার বাগদত্তা। কিন্তু এই মেয়েটিকে দেখে যে আমার মনের মধ্যে কেমন অস্বস্তি হচ্ছে। না না না, আমি কি
আমি কি এর ছবি মনের মধ্যে দেখেছিলাম? তুমি হাত ছেড়ে দিলে দেবদত্ত। আমাদের বিয়ে হবে, আমার এতদিনের অপেক্ষা করে থাকা পূর্ণতা পাবে। বন্দি, দেখলে তো রানী জটিলাই কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী, সাহায্যকারী, আমাদের বন্ধু। আর রূপমতি, সে আমাদের চরম শত্রু। আমি এখন দেবদত্তকে প্রাসাদে নিয়ে যাব। মা বাবা দেবদত্তকে দেখলে খুব খুশি হবে। দেবদত্ত, চলো, এসো আমার সাথে। দাঁড়াও, তুমি কোন সাহসে আমার অনুমতি ছাড়া দেবদত্তকে নিয়ে যাবে বলছো? দেবদত্ত রাজসভায় যাবে না, সিংহাসনে বসবে না। হে কি, এই মায়াবিগুলো, এরাই তো আমাকে আক্রমণ করতে এসেছিল, আর কুমার আমাকে বাঁচিয়েছিল। আরে আমরা আক্রমণ করতে গেছিলাম ওই অরুন্ধতী আর অভিরাজকে, কারণ ওরা রূপমতির সহকারী, তোমাকে নয়। তুমি ভয় পেয়েছিলে বলে ঠিক সময় কুমার তোমাকে গিয়ে উদ্ধার করে নিয়ে এলো। জটিলা যা ঘোট পাকাচ্ছে, বোকা পেয়ে বন্নিকে যা নয় তাই বোঝাচ্ছে। কিন্তু হোমাগ্নি আর সোহার সামনে কি বলবে জটিলা? ওরা তো জটিলাকে বিলক্ষণ চেনে। বন্নি, তুমি দেবদত্তকে প্রাসাদে নিয়ে যাওয়ার আগে আরো একটা রহস্য তোমায় জানতে হবে, যা তোমার সমস্ত বিশ্বাস আর চোখে দেখা সত্যি সমস্তটা বদলে দেবে। তুমি তৈরি তো? কি বোঝাতে চাইছে জটিলা বন্নিকে? রূপমতিকে শেষ করতে তো দেবদত্তকে ইতিমধ্যেই বুঝিয়ে ফেলেছে। এবার রূপমতি যদি দেবদত্তর খোঁজ পেয়ে এখানে উপস্থিত হয়, তাহলে এই দাউদাউ পাহাড় পার করে আর কিছুক্ষণের মধ্যে আমরা ভেতকুমারকে উদ্ধার করতে ওই আগুন গুহায় পৌঁছে যাব। ওই ডালিম ফলটা আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা বুঝতেই পারিনি যে ভেতকুমার আমাদের সামনেই ছিল। তোমার ভাই তো বন্দিকে বাঁচাতে গিয়ে আলাদা হয়ে গেল, ওদেরকেও তো খুঁজে পেতে হবে। না না, দেবদত্ত বেঁচে আছে এটা জানতে পেরেই প্রাণ ফিরে পেলাম। এবার ওকে উদ্ধারের পালা। ওই দেখো, দূরে ওই আগুন পাখিটা উড়ে যাচ্ছে, কিন্তু ওর পিঠে ওরা কারা? দূর থেকে তো কিছুই বুঝতে পারছি না, কারা যাচ্ছে? রূপমতি, তোমাকে দেখতে দেওয়া যাবে না। আমি কাদের কাদের নিয়ে যাচ্ছি, তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। তুমি যতক্ষণে আমার গুহায় পৌঁছাবে ততক্ষণে জটিলা তার পরের চালে জিতে যাবে। সবাই বসো, বসে পড়ো সবাই, এই আগুনের থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। রূপমতি, তুমি কিছুতেই আমাদের নাগাল পাবে না। দেবদত্তকে যাতে তুমি খুঁজে না পাও
সেই জন্যই আমি প্রাসাদে নিয়ে যাচ্ছি। রানী জটিলা, ওই ওই নিচ দিয়ে কারা কারা উঠছে? পাহাড়ে ওঠার চেষ্টা করছে? কারা ওরা? এত নিচে ঠিক করে তো দেখাও যাচ্ছে না। কেউ না। আগুন পাখি, গতি বাড়াও। ভাগ্যিস দেবদত্ত ভালো করে দেখতে পাচ্ছে না। সামনে বরফের গোলা। একদিকে আগুনের গোলা, একদিকে বরফের গোলা। কে করছে? কে আক্রমণ করছে আমাদের? ওই জটিলা না? এখানে থেকে আর সময় নষ্ট করে লাভ নেই। আমরা এখানে থাকলে মারা পড়বো। যে যেদিকে পারো পালাও। চিন্তা করো না, আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। অরু, 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 তোরা যা, পালা, ওইদিকে যা।